ও কালাস নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মাই মজাদার লাইফে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা যাব সুন্দর একটা জায়গায়, যেখানে নদী, ঝর্ণা, পাহাড় সবই আছে। তারই মাঝখানে আমরা পিকনিক করব। তো চলেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এক পাশে আমাদের দাদা আগুন ধরে দিয়েছে, আর এক পাশে দিদির আগুন ধরানো চলছে। দেখেন, দাদা দিদির মধ্যে কম্পিটিশন। বন্ধুরা, আজকে আওয়াজটা ভালো করে শোনা যাবে না, চারিদিকে লোক গান বাজনা চলছে। দেখেন, আগুন ধরার সঙ্গে সঙ্গে দাদা দিল মাটিয়ারি চাপাইয়ে, কাকু দিল সরষের তেল ঢালে, তারপরে পেঁয়াজগুলো দিয়ে লাল লাল হয়ে যাওয়া গেল পেঁয়াজগুলো, তারপরে মটনটা দিয়ে দেওয়া হলো। লবণ দিয়ে কিছু সময় সেদ্ধ করা হবে নাকি, কিছুক্ষণ কষা হয়েছে, তারপরে মশলা দেওয়া হচ্ছে নাকি। লঙ্কার গুঁড়ি, ও গফাত করে সেন্ট বাড়িয়ে গেল। আহা, খুব সুন্দর সেন্ট বাড়িয়ে গেছে। এই ঘন ঘন ঘাটানি দেখে আমার সহ্য হলো না। কাকুকে বললাম, কাকিমা তাড়াতাড়ি দাও, বাটি বুটি আনার সময় নেই, তাড়াতাড়ি পাতায় দাও। কি হচ্ছে? নাকে জল বাড়াচ্ছে? হ্যাঁ, কিরকম হচ্ছে লবণ টবণ? পারফেক্ট। তোমরা কি করছো এখানে? এ তো পাকা আম না মনে হচ্ছে। হ্যাঁ, ছাইলে কাটে কুচন হবে নাকি। ওই যে কি দিচ্ছ? আমের সঙ্গে গুড়। এ তো বানানো দেখেই মুখে জল চলে আসছে। খাওয়ার সময় কি হবে? আম মাখা, আহা, লঙ্কা লবণ, শুকনো লঙ্কা ভাজা, আহা হা হা হা, ও ঝাল মিষ্টি টক, মা হয়ে গেছে। লবণ, ও ফ্লেভার সেন্ট, আম মাখা খাওয়ার জন্য পাতা। বড় বড় তো খুবই না। নমক স্বাদ অনুসার। তোমার দাদার দেও না, ও সেই ঝোল হয়েছে রে। খুব টেস্ট। পাতায় খাতে গাবলা সবদিন খাও, পাতা হাতে। এ খালে চোখ বুঝতে হবেই। দারুন মিষ্টি মিষ্টি, টক টক, ঝাল ঝাল। ও কিরকম লাগছে? নিজে বানাচ্ছ, নিজে খাচ্ছ, কেমন লাগছে? খুব টেস্ট দাদা, এরকম বানাইছে। কাকু পাতা খাইতে নাই, আম খাও। কেমন লাগছে? দারুন দারুন। পাতায় আটবে না দিদির, গাবলা নিয়ে বসে গেছে। নিয়ে বসে গেছি। আহা, চাটনি ঝোল,
হাতেই এক চুমুক দাও, চুমুক দাও। বন্ধু ভাতের তো বসাই দিলাম এই যে ভাত বসে গেছে বন্ধুরা, আওয়াজ কিচ্ছু শোনা যাবে না আজকে, গান বাজনা লাগাই দিয়েছে চারিপাশে সব লোকেরা। সাউন্ড হয়েছে আর খুব আনন্দ বন্ধুরা, এখানে সিঁড়ি দেখছেন, গরমও লাগছে মজাও লাগছে। আমরা যাচ্ছি, আগে ঝর্ণা আছে, ওখানে যা স্নান করবো। স্নান করতে হবে, দারুণ স্নান করবো, মজা মজা আসবে। ঠান্ডা ঠান্ডা জলে। ওদিকে রান্না বান্ধা কমপ্লিট হয়ে গেছে, দেখেন নজারাটা দেখেন নিচে কি সুন্দর। সিঁড়িটা দেখেন বন্ধু, সিঁড়ি কত দূর পৌঁছেছে, লাস্ট আমার পৌঁছবো কিনা গ্যারেন্টি নেই, পৌঁছানোর পরে উঠে আসবো কিনা তাও বি গ্যারেন্টি নেই। ওখানে যাবো, স্নান করবো। চলুন আসেন, দেখাই জায়গাটা কেমন আছে। আছে মাছ, জাল নিয়ে এসে কত করছিল। আমরা স্নান করার জন্য রেডি, দেখেন নিচে, দেখেন নিচে, এই সাহস নাই যে ওই নিচে স্নান করবো, এখন আমরা এখানে স্নান করবো। দেখেন ওখানে স্নান করবো। হ্যাঁ। চলো চলো চলো, এই যে বিদ্যা পাতা, স্নান টান হয়ে গেল, এখন সিধা চলে যেতে হবে খাওয়া দোকানে। চলেন বন্ধুরা। দাদা আমার একটা প্রশ্ন, এই যে পাহাড়, এই যে জঙ্গল, এই যে যে কলটা খসলো, এর মধ্যে গাড়ি এসে কি করে? গাড়ি এইগুলো সেই তোমার ওই বড় গাড়ি আসে না, ছোটগুলো বাইরে উপরে থিয়ে আইছে কোনো জায়গা। তোমার তো ওই যে রাস্তা বানাইছে যেরকম, ওই রাস্তার অন্ধে এই জায়গা আইছে। হ্যাঁ, এই জায়গাটা আসার পরে উপরে জেনে আমরা রান্দাবাড়া করছি, ওই যে গাড়ি দাঁড়াইছে। হ্যাঁ, এই জায়গা এসে মানে সেই ছোট গাড়িতে খচ্ছে, ছোট এই দিয়ে। কলা পাতা খাওয়াবে নাকি? ঠিক আছে, কমপ্লিট। ও বাবা, গেরেবি কটার সময় ফার্স্ট পড়ে ও কালাস, এটা ঢালের দিতে ভালো সুবিধা হবে নাকি? গাড়ি তো ভাঙে যাওয়ার চান্স আছে। মটন রেডি, ভাত রেডি, পাঁপড় রেডি, আর তার সঙ্গে আমরা সবাইও রেডি। বসে পড়ো লাইন দিয়ে সব। সেই তিল পাপড়, ও কি সুন্দর দেখাচ্ছে যে, আর কি ও না তুমি কি পাঁপড় দিয়ে খাই দেওয়া মনে হচ্ছে? সেরকম লাগতেছে, সেই পাপড় দিয়ে খাই দেবে বাচ্চাটা।
ভাত খাবি, পাপড় খাইস না। কেমন হয়েছে রান্নাটা? স্পেশাল মানে পুরো একদম মোলামের মতো বলে গেছে মাটন, হাতের টেস্ট খুব ভালো লাগছে। কেমন হয়েছে স্বাদ? টেস্ট হয়েছে। ভয়ঙ্কর লাগছে। কেমন হয়েছে রান্না? দারুণ দারুণ হয়েছে, কেমন হয়েছে? একদম অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, কোনো জবাব নাই। ববলু ডবলু দাঁত না কক কি জমছে, মাথা ব্যথা? মাংস দেখেন খুব সুন্দর গলে গেছে। অসাধারণ মাটিতে রান্না, কড়াই পাতে খাওয়া, এর উপরে কিচ্ছু হয় না। বন্ধুরা কত সুন্দর জায়গা, আপনারা সব আসবেন, পিকনিক করবেন, আনন্দ মজ মস্তি করবেন, কিন্তু দেখেন সব জায়গায় একটা ডাস্টবিন বানানো আছে। এই যে খাওয়া দাওয়া করে কাঁচরা ফাঁচরা সব ডাস্টবিনে ফেলান, এদিক ওদিক ফেলায় না, কত সুন্দর জায়গাটাতে কেউ গন্ধ করেন না। ঠিক আছে, আসেন মজ মস্তি করেন, খুব সুন্দর জায়গা এটা হচ্ছে নবরঙ্গপুর ডিস্ট্রিক্টের ঝরিগাঁও ব্লক অন্তর্ভুক্ত। এটা হচ্ছে চন্দনধারা জলপ্রপাত। এটা ধীরে ধীরে অনেক গভর্নমেন্ট অনেক ডেভেলপ করে দিয়েছে, যাওয়া আসার জন্য রাস্তাঘাট বানিয়ে দিয়েছে। তো ওই জন্যই সবাই আসুন, ঘুরুন, আনন্দ ফুর্তি করুন, কিন্তু কেউ আবর্জনা যা করেন না, দিল্লি ফিল্লি বাইরে থেকে আইনে এখানে ফেলেন না, দয়া করে একটু বিনতি অনুরোধ আপনাদের। আমাদের রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এই যে মাটিহাঁড়িতে রান্না হয়েছিল সেটা এখন আমাদের মাটিহাঁড়ি ভাঙা কম্পিটিশন। ঠিক আছে, চলো দেখা যাক কে জেতে কি হারে, চলো। লাঠি না দিন দেখা যাচ্ছে না, আমি এমনিতে সই কম দিই। ভুলে গেছে সব। পুরো সিধা, একদম সিধা। শরীরে মারা হয়ে যাবি কিন্তু। দুটো বাড়ি সামনে তো না মারা। ক্যামেরা দিয়ে বেড়ি আমার কাকিমা জিতে গেল। এতগুলো বেটা মানুষ থেকে কেউ জিততে পারে নাই, একটা বিটি মানুষ এসে জিতে গেল। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, মজ মস্তি কমপ্লিট, এখন আমরা বাড়ি বেরিয়ে যাব। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবেন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ধন্যবাদ।